ওকে ওকে, তো হ্যালো। সো আমাদের সাথে যে গেস্ট রয়েছেন তার সাথে আমরা একটু পরিচিত হই। ভাই, আপনার নামটা একটু বলেন। হাই, আমার নাম মোহাম্মদ আরিফুল হক শাওন। আমি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে আছি। আমার বাসা হচ্ছে ঢাকার মাদারটেকে আর কি। ওকে, সো আপনার সাথে কোন ধরনের ঘটনাগুলো ঘটেছিল? অ্যাকচুয়ালি মানে আমার সাথে যে ধরনের ঘটনাগুলো ঘটছে, এটার মানে ফার্স্টে একটা কথা বলে নেই যে মানে আমি যেটা বিলিভ করি যে ভূত বলে অ্যাকচুয়ালি কিন্তু কিছু নাই, এবং আমি যেগুলো দেখছি এগুলো আমার মনে হয় যে হ্যাঁ মানে এটা হতে পারে আর কি। ঠিক আছে, এইভাবেই ভাবা উচিত। হ্যাঁ, মানে যা দেখেছি অ্যাকচুয়ালি সাকিব ভাই যে মানে মনে হয়েছে যে না এটা পসিবল, এটা ইম্পসিবল কিছু না আর কি। তো আমার সাথে মানে অনেকগুলা ঘটনা ঘটেছে, তার ভিতর যে কারণে পসিবলটা কেন বলছেন, যে পসিবলটা কি কারণে? মানে পসিবলটা এই কারণে যে এই সেম প্লেসে নট অনলি আমি, আমার ফ্যামিলির আরো 2জন মেম্বার দেখেছে, এবং আমার সাথে যে আমার ওয়াইফ আছে, আপনি তো তার কাছে শুনলেন যে ওর কাজিন একটা ওখানে উইদাউট এনি রিজন আর কি মানে খুব নর্মাল একটা কেসে একটা অ্যাক্সিডেন্ট মারা গেছে আর কি ওখানে আর কি। ওকে, তো এই কারণে আমি বলতেছি যে এটা পসিবল এখানে। আর মোটামুটি যে কয়েকটা মানে ঘটনা আমি দেখেছি, আমার কাছে মনে হয়েছে যে না এটা এই কারণে পসিবল আর কি। আচ্ছা, কি ধরনের ঘটনা একটা আমাদের বলেন। এটা হচ্ছে যে এটা হচ্ছে 2008-এর ঘটনা আর কি। 2008 সালে আমার তখন নতুন আর কি বিয়ে হয়েছে ওর সাথে। তখন আমাদের একটা দাওয়াত ছিল হচ্ছে ওই কুমিল্লা থেকে চিটাগাং যেতে, যে একটা হাইওয়েতে একটা রেস্টুরেন্ট পরে হচ্ছে যে হোটেল নূরজাহান, ওখানে আমাদের দাওয়াত ছিল। আমার শ্বশুর বাড়িটা হচ্ছে কুমিল্লাতে আর কি। আচ্ছা, তো ওখান থেকে আমরা আর কি রাত 9টার সময় রওনা দিয়ে গিয়েছি নূরজাহান হোটেলে। ওখানে আমাদের প্রোগ্রাম ছিল। প্রোগ্রাম শেষ করে আস্তে আস্তে এটা নিয়ার অ্যাবাউট 12:15 থেকে 12:30 মতো বেজে গেছে আর কি। তো 12:15 থেকে 12:30 মতো বেজে গেছে। একটা গাড়ি আমি নিজেই ড্রাইভ করতেছিলাম, আর একটাতে ড্রাইভার ছিল প্লাস আদার্স অন্য সবাই ছিল, আর আমার গাড়িতে আমার সাথে ও ছিল, আমার ছোট ছোট ভাই বোনরা ছিল আর কি। তো এটা হচ্ছে যে মানে পদুয়ার বাজার নামে একটা জায়গা আছে আর কি। তো ওই পদুয়ার বাজার ওই জায়গা থেকে হাতের ডান দিকে টার্ন করে যে মানে কুমিল্লা শহরে ঢুকতে আর কি, ওই জায়গায় মানে কিছু দূর আসার পর শাকতলা নামে একটা জায়গা আছে আর কি। আচ্ছা, তো ওই শাকতলার ওই প্লেসটাতে মানে কিছু দূর আসার পরে আমার মানে হঠাৎ মনে হলো যে একটা স্মোকি একটা মানে কিছু একটা আছে আর কি সামনে। আচ্ছা, তো মানে আমি দেখতে পাচ্ছি না এরকম, কিংবা হেডার ডিপার্টমেন্টে আর কি আমাকে আগাতে হচ্ছে আর কি। তো আমি গাড়িটা হালকা একটু স্লো করছি। হালকা স্লো করার পরে যাচ্ছি আর কি। তখন মনে করেন যে গাড়ি আবার 60 to 70 যাচ্ছে আর কি। তো তখন আর কি হঠাৎ দেখি যে আমার রাস্তার ডান সাইড থেকে বাম সাইডে আর কি, মানে যখন আমি গাড়িটা ড্রাইভ করতেছি তখন তো আমার বনেট বরাবর নজর আর কি। মানে ফার্স্টে নিচ থেকে আমি দেখছি যে একটা লুঙ্গি পরা, আমার এটা মনে আছে যে লুঙ্গি পরা। তারপর আমি উপরে তাকায় দেখি যে 2 হাত উপরে তুলে মাথাটা হচ্ছে একটা ছাগলের আর কি। সে রোডটা ক্রস করবে এবং সে আমাকে মানে একটু পাজল করার চেষ্টা করতেছে। আচ্ছা, এই মানে আমি ব্রেক করতে করতে সে যেহেতু এদিকে আসতেছে, আমি ডান সাইডে সরে মানে কিছু দূর গাড়িটা টান দিয়ে মানে বাম সাইডের লুকিং গ্লাস, রিভার্স গ্লাস দিয়ে তাকিয়ে দেখলাম যে কিছু নাই। ওর দিকে তাকিয়ে দেখলাম যে ও পুরোপুরি নর্মাল আছে আর কি। আচ্ছা, তো তারপরে কিন্তু ড্রাইভ করছিলেন আপনি? ড্রাইভ আমি করছিলাম। তো যদি আপনার সমস্যা হয় তাহলে সবার সমস্যা হবে। হ্যাঁ, ওকে। তো আমি ওই মুহূর্তে আর কিছু বললাম না আর কি। ওই মুহূর্তে কিছু বললাম না, আমি চুপচাপ ওইভাবে সরাসরি বাসায় চলে গেলাম। বাসায় যাওয়ার পর যখন আমি ড্রেস চেঞ্জ করতে যাব তখন আমাকে বলতেছে তুমি এত ঘামতিছো কেন? তা বললাম তুমি কি কিছু দেখো নাই? বললো যে না, কি? তো আমি আর কিছু তাকে বলি নাই, ওই অবস্থাতে বলি নাই। পরে আমি ঢাকাতে ব্যাক করে আমার ফাদারকে বলতেছি যে বাবা এরকম শাকতলা দিয়ে আসার সময় রাত্রেবেলা আমি এরকম একটা ঘটনা দেখেছি আর কি। মানে আমার সামনে এরকম একটা পড়ে গেছে বাবা, এটা তো আমি কোনোভাবে নিজেকে বুঝাতে পারতেছি না যে এটা আমার চোখের ভুল কিংবা অন্য কিছু। তখন সে বলতেছে যে তুমি এটা দেখছো, ওইখানে কিন্তু একটা গরুস্থান আছে আর কি। এবং সে বললো যে এটা তোমার শ্বশুরের সাথেও আমি 2001-2 এর দিকে আর কি, বললো যে ওইখানেও আমরা সেম ভাবে দেখেছিলাম। তবে আমার ফাদার মানে যেটা বলছে যে ওনার আর কি ফেসটা খেয়াল নাই আর কি। তুমি বললো যে আমার খালি এতটুকু মনে আছে যে লম্বা কানওয়ালা কেউ একজন আমি দেখে সে রোডটা ক্রস করবে, আমি এই বলে ড্রাইভারকে সাবধান করতে করতেই তোমার মানে আমার ফাদার ইন ল তখন হাত দিয়ে আমার ফাদারকে না করছে আর কি। আচ্ছা, কিছু বলেন না, কারণ সাথে আমার ছোট শালা ছিল আর কি, রাশেদ। তো
তারপরে আর কি বাসায় যাওয়ার পরে আমার শ্বশুর বলছিল যে আমার শ্বশুর তো মানে উনি ওখানকার বিজনেসম্যান আর কি, তো ওনার সাইডে বিভিন্ন রকম কাজ টাজ চলে। উনি বহু আগে নাকি এখানে দেখছিলেন যে আর কি রাস্তার উপরে একদিন রাত্রেবেলা মানে এই ড্রাইভার মানে আমার শ্বশুরের যে ড্রাইভার সেলিম আঙ্কেল সে বেশ কয়েকবার দেখছে আর কি। তো বললো যে ওখানে রাস্তার মাঝখানে নাকি একবার সে দেখছিল যে একটা খাটিয়া রাখা আছে। পরে সে রাস্তার পাশে যে আর কি যে মাটির যে রাস্তাটুকু থাকে ওই দিক দিয়ে সাইড কেটে আর কি গেছে আর কি। আচ্ছা, মানে একদম রাস্তার মাঝামাঝি একটা খাটিয়া রাখা। হ্যাঁ হ্যাঁ, রাস্তার মাঝখানে বরাবর রাখা। তখন আর কি তোমার ওখানে যে যাওয়ার তার তো কোনো ওয়ে নাই, তখন আর কি রাস্তার পাশে কাঁচা রাস্তা দিয়ে আর কি গাড়ি নিয়ে চলে গেছে, মানে দাঁড়ায় নাই কিন্তু আর কি। তার মানে এই রাস্তাতে এরকম ধরনের ঘটনা এর আগেও ঘটেছে? এর আগেও হয়েছে। ওকে, সো আপনার সাথে আপনার ওয়াইফ আছেন, আমরা তার সাথে একটু পরিচিত হই। আমি রুমি। ওকে, আচ্ছা, আপনাদেরও বলছিলেন যে আপনার জীবনেও এরকম অনেক ধরনের ঘটনা ঘটেছে, সেগুলো কোথাকার ঘটনা? সেগুলো কি ঢাকার না ঢাকার বাইরে? না, আমার বাসা অ্যাকচুয়ালি হচ্ছে কুমিল্লায়। তো আমার ছোট ভাই রাশেদ, ও আমার ফাদার ওকে কোরআন হেফজ করার জন্য দিয়েছে। তো মাদ্রাসায় যখন ও ভর্তি হয় তার 2-3 মাস পর হঠাৎ করে শুধু অসুস্থ হওয়া শুরু হয়। সারাক্ষণ পড়াশোনা করতে চায় না, ঘুমের মধ্যে চিৎকার দিয়ে ওঠে, হঠাৎ হঠাৎ কি যেন দেখো লাফ দিয়ে ওঠে। তা আমি তো তখন ছোট ছিলাম, মশাই আমরা 2 ভাই বোন একসাথে ঘুমাতাম। রাতে হঠাৎ করে দেখা যেত যে হঠাৎ করে চিৎকার দিয়ে ওঠে, কি যেন বলতেছে, কাকে যেন মারতে যাচ্ছে, এই এরকম করো না আমার সাথে, এভাবে চিৎকার করে উঠতেছে। তা আমি একা থাকতাম ওর সাথে, আশেপাশে কেউ ছিল না। আমি চুপচাপ মানে অনেক চেষ্টা করতাম যে থামানোর, অনেকক্ষণ কিছুক্ষণ নিজে নিজে করে তারপর নিজেই শুরু করতো। আচ্ছা, তারপর অসুস্থ তো থাকতো, নর্মালি জ্বর উঠতো, শরীর ব্যথা, অনেক ডক্টর দেখানো হয়েছে, কেউ কোনো কিছু ধরতে পারে না। অনেক টেস্ট করানো হয়েছে, বললো যে না ওর তো কোনো প্রবলেম নেই, জ্বর কি জন্য হয় এটাও কেউ কিছু নর্মালি বলতে পারে না। তো এরকম 1-1.5 বছর গেছে। এর মাঝখানে আমি একদিন সকালবেলা ঘুম থেকে উঠে মানে ফ্রেশ হয়ে বারান্দায় গেলাম টাওয়েল আনতে, গিয়ে দেখি দিনের বেলা বিশাল একটা পেঁচা বারান্দার গ্রিলে এসে বসে আছে। আচ্ছা, তো আমি বুঝলাম না, ফার্স্টে দেখে গ্লাসটা লাগিয়ে চলে যেতে নেই আমার হঠাৎ করে মনে হলো এটা কি দেখলাম। আবার গ্লাসটা খুলে তাকিয়ে দেখি যে একটা পেঁচা বসে আছে। আচ্ছা, তো এটা ঘরের দিকে ঢুকবে আমার মনে হলো, সাথে সাথে গ্লাসটা লাগিয়ে দৌড় দিয়ে আম্মুর কাছে গেলাম, যে বললাম যে আম্মু দেখো তো বারান্দা এটা কি। আম্মু দৌড় দিয়ে গেল, গিয়ে দেখলো যে পেঁচা বসে আছে। তখন বললো যে বুঝলাম না এটা কি, এটা নিয়ে সেরকম কেউ মাথা ঘামায়নি। তারপর অনেকদিন গেল, এরকম ভর্তি হওয়ার 1-1.5 বছর পর দেখছে যে ওর শরীর ভালো হচ্ছে না, পড়াশোনা ঠিক মতো করছে না। দেন আমাদের গ্রামে একটা পরিচিত একটা কবিরাজ ছিল, ওনাকে ডাকা হয়েছে, বললো যে ওর এই প্রবলেম। তো বললো যে ঠিক আছে আমি জিন হাজির করে দেখি ওর, মানে উনি জিন হাজির করতে পারতেন? দেখলো যে ওর আসলে কোনো প্রবলেম আছে কিনা। ওকে, তো দেন বাসায় গ্রামের কিছু মুরব্বী সহ আমার দাদা ছিল, চাচাতো দাদা, উনি সহ আমাদের বাসায় এসেছেন। আসার পর আমাদের বাসায় হচ্ছে 2টা বিল্ডিং, সামনে একটা পিছনে একটা। তো সামনের বিল্ডিংটা ঠিক আছে, আর এছাড়া মনে করেন মেইন গেট থেকে শুরু করে পিছনের বিল্ডিং পর্যন্ত সব লাইট অফ করে দেওয়া হচ্ছে ওনার কথা মতো। উনি বলেছেন যে মানে যেখানে আমরা থাকবো সেখানে আশেপাশে যাতে কোনো আলো না থাকে, তো সব লাইট অফ করে দিয়ে নিচে দারোয়ানদের বলা হয়েছে যে এখানে পাহারা দাও, বাইরের কোনো মানুষ যাতে ঢুকতে না পারে। তো সবাই একসাথে বসা হলো, ঘরের লাইট সব বন্ধ। আমার ঘরটা ছিল ভিতরের দিকে দক্ষিণ পাশে, ওখানে সবাই গিয়ে বসলো। বসার পর অনেকক্ষণ পর আমি শুনতে পেলাম যে আমার ঘরের গ্লাসটা অনেক জোরে আওয়াজ হচ্ছে। আচ্ছা, অনেকক্ষণ এরকম আওয়াজ হওয়ার পর দেখলাম যে সবাই ও ঘর থেকে বেরোয় আসলো, বেরোয় এসে বললো যে ওখানে হবে না, আমরা ড্রয়িং রুমে বসি। দেন ড্রয়িং রুমে বসা হলো সবাই মিলে। বসার পর এরকম কিছুক্ষণ পর আবার সেই আওয়াজ, জানালায় আওয়াজ হচ্ছে, দরজায় আওয়াজ হচ্ছে। তারপর এরকম 5 মিনিট পর হঠাৎ করে বাসার মেইন দরজাটা খুলে গেল। তারপর ওখান থেকে ঠাস করে খুলে গিয়ে আবার মনে হলো যে ভিতরে কেউ আসলো, তারপর আবার লেগে গেল। এসে মনে করেন যে মশলা পিষে যে পাটা, সেরকম পাটা নিচে ফেললে, অনেক ভারী জিনিস তো ওটা যদি নিচে ফেলা হয় যেরকম আওয়াজ হবে সেরকম একটা আওয়াজ হলো, 3বার আওয়াজ হলো। আচ্ছা, তা আমি বুঝলাম না আওয়াজটা কিসের। যাই হোক সবাই একসাথে বসে আছি। দেন একটা সালাম দিল, বিশাল একটা সালাম, ভরাট একটা ভয়েস, পুরুষের।
এবং আপনারা শিওর যে বাসায় কেউ ঢোকে নাই? না, বাসায় কেউ ঢুকেনি। আর আমাদের পাশে আমাদের গ্রামের যে কবিরাজ বসা আছেন, উনি যদি কিছু করে থাকেন নিজ থেকে, তাহলে তো আমরা টের পাবো। কারণ হচ্ছে যদিও বাসা ঘর অন্ধকার সবকিছু, তারপরও পাশে কেউ একজন বসে আছেন, উনি যদি জায়গা থেকে উঠে দাঁড়ান বা কিছু করেন, আমরা তো টের পাবো, তাই না? ফিল তো করা যায়। বাট আপনারা ছাড়া এই বাসায় আর নতুন মানে বাইরে থেকে কেউ ঢোকেনি? না, বাইরে থেকে কেউ ঢুকেনি। আমার রিলেটিভ আছে গ্রামের 2 জন রিলেটিভ ছিল, কবিরাজ ছিল, আর আমাদের জয়েন্ট ফ্যামিলি। আমরা মনে করেন সবাই মিলে 10 জন। মানে লাইট অফ করার পর থেকে আপনি শিওর যে বাসায় কেউ ঢোকে না? বাসায় কেউ ঢোকে। তারপর সালাম দিল, সালাম দিয়ে বলল যে হ্যাঁ আমি, মানে নামটা আমার ঠিক খেয়াল নেই, তো বলল যে আমি জিন হিসেবে আমাকে হাজির করানো হয়েছে আপনাদের একটা প্রবলেম সলভ করার জন্য, বলেন কি বলবেন। তো যে কবিরাজ ছিল উনি বললেন যে এই ছেলেটা, তার এজ হচ্ছে 8 বছর, তাকে হাফেজ করার জন্য দেয়া হয়েছে কোরআন শরীফ। তো সে অনেকদিন ধরে ভর্তি হওয়ার পর থেকে 2-3 মাস পর থেকে শুধু অসুস্থ থাকে। তো অসুস্থ থাকে, অনেক ডাক্তার দেখানো হয়েছে, সবকিছু করা হয়েছে, টেস্ট করা হয়েছে, অনেক ভালো ভালো ডাক্তার দেখানো হয়েছে, কোনো কিছু ধরা পড়ে না। তো বললো যে ওর কি কোনো প্রবলেম আছে কিনা, কোনো রোগ তো ধরা পড়ছে না। তখন উনি ওই যে লোক আসলো, উনি বললেন যে আচ্ছা ঠিক আছে। কিছুক্ষণ চুপ করে থেকে বললো যে আচ্ছা আমি আসি, কিছুক্ষণের মধ্যে আমি আসছি। আবার সে আওয়াজ হলো, দরজাটা খুলে গেল, আবার লেগে গেল, চলে গেল। 5 থেকে 7 মিনিট পর আবার সেই একই আওয়াজ, সেই 3টা আওয়াজই হলো, দরজাটা খুলে গেল, ঘরের ভিতরে আসলো, এসে আবার সালাম দিল। তখন আমাদের মনে হলো যে উনি একা না, ওনার সাথে আরো কেউ আছেন। আমার মনে হলো যে কেমন যেন একটা ভয়েসটা পুরুষেরও না, মহিলারও না, কেমন যেন যে চিৎকার করে কাঁদছে, মারার আওয়াজ পাচ্ছি, মনে হচ্ছে কেউ কাউকে মারছে। তো চিৎকার করে যাকে নিয়ে আসছে সে চিৎকার করে বলতেছে। আপনি একা দেখেছেন না সবাই? মানে আমরা তো দেখছি না, আমরা সবাই অন্ধকারে বসে আছি। হ্যাঁ, শুনতে পাচ্ছেন, এবং সবাই একই জিনিস বাসায় একই সাথে বসে আছি। তো বললো যে হ্যাঁ তুমি নিজ মুখে বলো তুমি কি করছো। তখন বললো যে হুজুর আমাকে মাফ করে দেন, আমি আর কখনো এই ধরনের কিছু করবো না, আমার ভুল হয়েছে এই সেই। তখন বললো যে না ঠিক আছে, মাফ করবো, যাই করছো, তুমি কি করছো সেটা আগে সবার সামনে বলো। তখন বললো যে হুজুর এই বাসাটা 100 থেকে 150 বছর আগে, টাইম ঠিক মনে নেই। তখন বললো যে এত বছর আগে এখানে একটা হিন্দু ফ্যামিলি ছিল, এলাকাটা নাকি একটা হিন্দু এলাকা ছিল। তো বললো যে এখানে একটা বাচ্চা জন্ম হয়েছিল, তো কি কারণে বাচ্চাটা যেন মারা যায়। তো নর্মালি হিন্দুরা তো মারা গেলে পোড়ায়, তাই না? তো ওরা বললো যে এখানে কবর দেওয়া হয়েছিল, মানে মাটিতে পোতা হয়েছিল। তো এরপর থেকেও বাচ্চাটার উপর নাকি এই যাকে নিয়ে আসা হয়েছে উনি নাকি, সে নাকি এটার উপর ভর করেছে। আচ্ছা, বললো যে আমরা 7 বোন এই সেই। তো আমার কাছে ব্যাপারটা বিলিভ হচ্ছে, আবার মনে হচ্ছে যে অবিশ্বাস কিভাবে করি, যেহেতু বাসার সবাই আছেন, দেখতে পাচ্ছি না, কিন্তু তারপর এটা কি হচ্ছে, অপরিচিত ভয়েস, কাউকে চিনি না, জানি না কি হচ্ছে। এবং আপনারা শিওর যে বাইরে থেকে কেউ ঢোকে নাই? সো এই ব্যাপারটা কোনো মানুষ ঢোকে না, এটা শিওর। তারপরে এই যে এত কিছু হলো, এরপরে কি আপনার ভাই সুস্থ হয়েছিলেন? না, আমি ঘটনাটা শেষ করি। তো এরকম চিৎকার করে কাছে এরকম বলতেছে যে এই ছেলেটা ছোট, কিন্তু দেখে আমার খুব ভালো লাগছে এই সেই, অনেক ধরনের কথাবার্তা। তখন বললো যে তুমি ক্ষতি করছো কেন, এই ছেলেটার, বাচ্চা ছেলেটার ক্ষতি করছো কেন তুমি। তখন বললো যে আমি ওকে ডিস্টার্ব দিচ্ছি, আমার ভালো লাগে। কেন ভালো লাগে? ভালো লাগার কোনো এক্সাক্ট কারণ নেই, ভালো। আমরা হ্যালো এভরিওয়ান। ওকে তো হ্যালো। সো আমাদের সাথে যে গেস্ট রয়েছেন তার সাথে আমরা একটু পরিচিত হই। ভাই আপনার নামটা একটু বলেন। হাই, আমার নাম মোহাম্মদ আরিফুল হক শাওন, আমি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে আছি। আমি আমার বাসা হচ্ছে ঢাকার মাদারটেকে আর কি। ওকে, সো আপনার সাথে কোন ধরনের ঘটনাগুলো ঘটেছিল? অ্যাকচুয়ালি মানে আমার সাথে যে ধরনের ঘটনাগুলো ঘটছে, এটার মানে ফার্স্টে একটা কথা বলে নেই যে মানে আমি যেটা বিলিভ করি যে ভূত বলে অ্যাকচুয়ালি কিন্তু কিছু নাই, এবং আমি যেগুলো দেখছি
হুম। এগুলো আমার মনে হয় যে হ্যাঁ মানে এটা হতে পারে আর কি, ঠিক আছে। গুড, এইভাবেই ভাবা উচিত। হ্যাঁ মানে যা দেখেছি অ্যাকচুয়ালি সাকিব ভাই যে মানে মনে হয়েছে যে না এটা পসিবল, এটা ইম্পসিবল কিছু না আর কি। তো ওকে, আমার সাথে মানে অনেকগুলা ঘটনা ঘটেছে, তার ভিতর যে কারণে পসিবলটা কেন বলছেন, যে পসিবলটা কি কারণে, মানে পসিবলটা এই কারণে যে এই সেম প্লেসে নট অনলি আমি, আমার ফ্যামিলির আরো 2জন মেম্বার দেখেছে, এবং আমার সাথে যে আমার ওয়াইফ আছে, আপনি তো তার কাছে শুনলেন যে ওর কাজিন একটা ওখানে উইদাউট এনি রিজন আর কি, মানে খুব নর্মাল একটা কেসে একটা অ্যাক্সিডেন্ট মারা গেছে আর কি ওখানে আর কি। ওকে, তো এই কারণে আমি বলতেছি যে এটা পসিবল এখানে। আর মোটামুটি যে কয়েকটা মানে ঘটনা আমি দেখেছি, আমার কাছে মনে হয়েছে যে না এটা এই কারণে পসিবল আর কি। আচ্ছা, কি ধরনের ঘটনা একটু আমাদের বলেন। এটা হচ্ছে যে এটা হচ্ছে 2008-এর ঘটনা আর কি। আচ্ছা। 2008 সালে আমার তখন নতুন আর কি বিয়ে হয়েছে ওর সাথে। তখন